ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে। যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে 1000 বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি, 1000 বৎসর পরেও যদি মারা যাই, তারপরও এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বৎসরের হিসাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বৎসর 4 মাস মিলাইলে তো হয় 89 বৎসর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বৎসর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি নাই। এটা হুজুররা বুঝবে। 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বৎসরে 83টা রমজান নাই? 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন নিজেকে সোনা বানাই, সোনা। জান্নাত মিলবে, জান্নাত। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলেই হয়। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বিল্ডিং ওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরি ওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের হর্তাকর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিকগুলা কি পাইছে? যদি পাইতই তাহলে 2 দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাই না, ঠিক না? আখেরা তো পাবো না, তো আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হায় হায় হায়, রমজান পাইলো আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড়া করার জন্য রমজান দেন নাই। রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতে পারে। 80 বৎসর বিরুদ্ধকেও আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধরে নিয়ে আসতি, 83 বৎসর 4 মাস ছিল, একটা রাত্রই। তাইলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি। আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হতো না। বিদায় রমজান বিস্কুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে একটা মাস, শুধু একটা মাস। অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো শুধু রমজানটা। আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি 1000 বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন 1000 বৎসর আমার কাছে থেকে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আহলু শুকরি আহলু জিয়াদাতি
وأهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأطهرهم من المعائب أو كما قال عليه الصلاة والسلام। মিদ্যাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনব, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ এটাও আল্লাহর আদেশ, আনসিতু এটাও আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু, দুটোটাই আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেমন প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত, লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়। কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না, আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়াও গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনেন কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন নাই। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, বুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ।
বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন কোত্থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই। মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, ডঙও নাই, ঠিক না? তাইলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো। এই জন্য আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না। হীরা মাঝে মাঝে ব্ল্যাকও হয়। কি কি ব্ল্যাক বোঝেন? মনে হয় বিশ্বাস করে না। আমি ব্যবসায়ী, আমার কাছে জিজ্ঞেস করেন, আমারটা মেনে নেন। আপনি মনে করছেন আমি ঢাকাতে এখানে চলে আসছি? আমি ব্যবসায়ী, কিন্তু সারা দুনিয়া ঘুরা পড়ে বাংলাদেশে নামছি। বুঝে আইছে? মনে হয় বোঝেন নাই। হীরা কালো হয়, কালো। আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক। ডায়মন্ড এটা কালো। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, আপনি যদি মনোযোগ দিয়ে শুনলেন আর নিঝুম ভাবে শুনলেন, তাইলে হইতে পারে আজকে রহমতের ছোঁয়ায় আপনি সোনা হয়ে উঠবেন। যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে, আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে। যুবক তো জান্নাত চিনেই না। চিনে নাকি? চিনলে কি চুলের স্টাইল এরকম হইতো নাকি? বেশভূষা এরকম হতো? জান্নাত তো চিনেই না। সত্য, আমার জাতি জান্নাত চিনে না। যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে বেশভূষা, চুলের ডিজাইন এরকম হতো না। জান্নাত চিনলে তো রূপরেখাই ভিন্ন হতো। কেননা আজকে অনেক কিছু মনে চায়, ঠিক না? ভালো মতে, কিন্তু অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারুও দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বুঝছে, যুবকরা বুঝছে, ঠিক না? মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখাইব? জারু। জারু। জান্নাত হইল ওই জায়গা, মনে যা চাবে তা মিলবে। যা মনে চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় হলো, এখন অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়। মনে হয় বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবো। অনেক কিছু চোখে, কিন্তু বারবার দেখলে কি করে? জুতা দেখায়, জুতা। জান্নাত হলো ওই জায়গা, যেটা চোখে লাগবে এটাই মিলবে।
হ্যাঁ হ্যাঁ, কোরআন বলে ও তালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে বাহির করে অবাক করে দিবে, অবাক, চক্ষু কপালে উঠায় দিবে, অবাক হয়ে যাবে, এত সুন্দর, এটা আবার কি? কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছেন, মাঝে মাঝে বাড়ি করে শো করবে। এই জন্য হাদিসে আছে জান্নাতেও সৈকত আছে, শুধু দুনিয়ায় সৈকত আছে এমন না। সৈকত চিনেন? কি? সমুদ্রের পার, সমুদ্র সৈকত বাংলাদেশে দুইটা আছে। কয়টা? একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও দুইটা আছে। ওইখানে যাবে, প্রথম তো গল্প হবে, আড্ডা বলে যেটাকে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। মনে হয় বোঝেন না, ঠিক না? ওটি পুরা ডানা আলা, ডানা কাটা না। কেননা দুনিয়ার দিতে হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন যারে মানুষে দেখে ওর ডানা থাকে কোত্থেকা, ঠিক না? আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? দুই চোখে 26 কোটি ক্যামেরা, দেখলে তো পুরাটা ফিট করেই দেখে, ঠিক না? না, মনে হয় বুঝে না। 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, এরম যদি ডেলি 100 জন দেখলো, তাইলে 126 কোটিতে কত হইলো? ওর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। হ্যাঁ হ্যাঁ, সামনে আসবে আর অবাক হয়ে যাবে। আর হবে না কেন? ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই লেহেঙ্গা সুতার না, তাইলে ওজন হবে, আলোর না, তাইলে গরম হবে। ওটা নূরের সুতা দিয়া, নূরের ভিতরে গরমও নাই, ওয়েটও নাই। ওয়েট বুঝো? ওজন নাই। আর নূর গরম না, আলো গরম। সুতার ভিতরে ওয়েট আছে, ওটা পড়া থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম। এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটাকেও মাইপা ফেলাইব। এই জন্য হাত মোজা, পাও মোজা পড়ো। কিন্তু শরীয়ত বললে কি হবে? শরীয়তের কথা কে মানে, ঠিক না? হ্যাঁ, কি? এই জন্যই তো প্রবাদ বাক্য বাড়ি করছে, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? এই জন্যই তো আমাদের যুবকরা বলে আখেরাতকে দেখছে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে, কে দেখছে? তো জবাব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। যেমন কোরআন বলে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই, এরকম আল্লাহ বলে আমার বন্ধুর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওয়ামান আসদাকু মিনার রাসূলি কিলা, আল্লাহর রসুলের চেয়ে সত্যবাদী কেউ নাই, উনি দেখা ঈসা বলছে।
কিন্তু আফসোস কে মানে, ঠিক না? মানি আর না মানি এটাও সত্য, জীবনটা ধরে রাখা যাবে না, ধরে রাখা যাবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে, ওনার সামনে দাঁড়াইতে হবে। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, পানির লিটার কত কত কত? যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এটাই তো কোরআন বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তোকে আমি অনর্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনর্থক ব্যয় করি? তোর পিছে অনর্থক ব্যয় করি? ধারণা কি? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস হয় না? আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, আমারে না করা। বিজ্ঞান আমার কথা একমত হবে। আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হয় 16,500 টাকা ডেলি বিল। 30 দিনের বিল হবে 4,95,000 টাকা। কে ব্যয় করে? যুবক, কে ব্যয় করে? এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনর্থক, আমি তোর পিছে অনর্থক ব্যয় করি। এটা তো শুধু অক্সিজেন দেখাইলাম। কিডনির বিল যদি ডেলি নিতেন, ডায়ালিসিসের বিল যদি 1,000 টাকা নিতেন, তাহলে ডেলি 36,000 টাকা বিল দিতে হতো। আল্লাহ 36 বার কিডনি ডায়ালিসিস করে। ওই বৈশা আছে কিডনি ডায়ালিসিস হইতেছে, পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে, 41 মিনিটে আবার নতুন করে ডায়ালিসিস হবে। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। খাওয়ার সময় নাক যে চেক করে বলে গ্রান ঠিক আছে, ওটা যদি প্যাথোলজিতে চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায়। জিহ্বা তো স্বাদ চেক করে বলে যে এটা পেটে যাবে কি যাবে না। যদি 7টা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয়। এরকম একটা একটা খুললে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর ব্যয়। বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ, আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, জানোয়ার হিসাবে না। কুদরতি হাতে দিছেন, কুদরতি হাতে। মানুষ হও। সে জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই। মানুষ হলে কিনবে, এটা ওয়াদা। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ টেন্ডার সবার আগে ড্র করছে, সবার আগে টেন্ডার ওপেন করছে। আমি কিনবো তোকে, দুনিয়ালা কাগজ দিয়া কিনবে, আমি জান্নাত দিয়া কিনবো। যেইখানে মনে চাবে যা তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। এছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে দিয়া তাক লাগায় দিবে, চিরজীবনের জীবন দিবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা,
চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশা। হ্যাঁ, বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আপনি কোন ঘোড়ার ডিমটা পাইছেন বলেন? হ্যাঁ, যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আমি মেনে নিলাম। 10 তলা একটা বিল্ডিং বানাইছে, ও কিছু পাইছে, আপনি কি পাইছেন? রাগ হয়েন না, আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা করে বাদ দেন, বারাটিয়াকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা তো বাড়ি পাইল, আপনি কি পাইলেন? আপনি কেন বাড়িওয়ালার স্রোতে বাইসা গেলেন? ও যুবক বলো না, বাড়িওয়ালা তো বাড়ি পাইল, মানলাম, ও তো কিছু পাইল। ও বারাটিয়া তুমি কি পাইলা? তুমি বাড়িওয়ালার স্রোতে বাসলা কেন? নেতারা বুঝলাম কিছু পাইল, আপনি কেন বাইসা গেলেন? আপনি কি পাইলেন দুনিয়ায়? আখিরাত তো হারায় ফেলতেছেন। আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চাইতেছি, ওটার জন্যই একটা শর্ট প্যাকেজ দিছেন। শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই, তাও লম্বা করে ফেলছি, তাও লম্বা করে ফেলছি। আমি আসছি কয়টা এখানে? 9টারও আগে আসছি, এতক্ষণ বসা ছিলাম। বিদায় সময় আমার শেষ। একটা শর্ট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য। ধনীদের কথা বলতেছিলাম, বাড়িওয়ালাদের কথা বলতেছিলাম, বারাটিয়াদের কথা বলতেছি, ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে। যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে 1000 বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি, 1000 বৎসর পরেও যদি মারা যাই, তারপরও এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বৎসরের হিসাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বৎসর 4 মাস মিলাইলে তো হয় 89 বৎসর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বৎসর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি নাই। এটা হুজুররা বুঝবে। 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বৎসরে 83টা রমজান নাই? 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন নিজেকে সোনা বানাই, সোনা। জান্নাত মিলবে, জান্নাত। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলেই হয়। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বিল্ডিং ওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের হর্তাকর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিকগুলা কি পাইছে? যদি পাইতই তাহলে 2 দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাইনি, ঠিক না? আখেরা তো পাবো না, তা আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হায় হায় হায়, রমজান পাইল আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড়া করার জন্য রমজান দেন নাই।
রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতে পারে। 80 বৎসর বৃদ্ধকেও আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধরে নিয়ে আসতি, 83 বৎসর 4 মাস ছিল, একটা রাত্রই। তাইলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি, আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হইতো না। বিদায় রমজান বিস্কুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে একটা মাস, শুধু একটা মাস, অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো শুধু রমজানটা। আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি 1000 বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন 1000 বৎসর আমার কাছে থেকে যায়। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। নামান আপনি নিষ্পাপ, কিন্তু যদি কবরে নিষ্পাপ যাইতে চান তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে। পারবেন? সারাদিন কি করেন আর না করেন আমি জানি না, কারণ আমরা দেশ বিদেশ ঘুরি তো, আমরা প্রবাসীদেরকেও দেখি, শ্রমিকদেরকেও দেখি। হয়তো সারাদিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না। কেননা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, এই সময়টা তো আরেকজনকেই দিয়া দিতে হয়, ঠিক না? আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয়, ঠিক না? কাজে কামে কাটাইতে হয়, ঠিক না? আমি মানি, অপারগতা আমি মানি, কিন্তু পায়ে হাত দিয়া বলবো যদি নিষ্পাপ কবরে যেতে চান এই অভ্যাসটা করেন। ডেলি ঘুমানোর সময় আমি হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাবো, তওবা করে ঘুমাবো। পারবেন? শুধু এতটুক বলবেন, আল্লাহ তওবা করলাম। পারবেন? আবার ঘুমের থেকে উঠা তওবা করবেন। পারবেন? কেননা সকাল উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। সকালে উঠলেন বটে, সূর্য ডুবা তো নাও দেখতে পারেন, ঠিক না? আজকে তো কতজনই সূর্যকে উঠতে দেখলো, ঠিক না? কাল সকালে, আজকে বিকালে ডুবতে দেখে নাই, আবার আমরা হয়তো ডুবতে দেখছি, ঠিক না? কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি। আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে, আজকে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। আমার এই 2 পা ওই জমিনে চলছে, এই 2 চক্ষু দেখছে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে। এই জন্য শোয়ার সময় তওবা করা আর ঘুমের থেকে ওঠা। পারবেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা,
সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি জানি আমার মতো আপনি হতে পারবেন না, কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে, কোথায় রেখা যাবে? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলো? সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানে? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমি আপনাদের পায়ে ধরা বলতেছি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠা বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি নাই, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে নাই। একটা চিৎকার দিশার মাটিতে পুরা বলছে বোন, তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দুরা বলি 2 টাইম তওবা করেন। পারবেন? পারবেন সবাই? কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা করুন। দ্বিতীয়, কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা দেন মোহব্বতে। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আজান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে দেরি করেন না। পারবেন? সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা ওরকম পালন করব যার দ্বারা 1000 বছর বাঁচলেও যেন রিকভারি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।